আমি রঞ্জনাস কিচেন থেকে আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি, পাপড়ি চাট। সন্ধ্যেবেলার জন্য মুখরোচক খাওয়া। কি কি নিয়েছি আপনারা দেখতে থাকুন, পুরো ভিডিওটা শুরু করছি। এখানে দেখতে পাচ্ছেন 100 গ্রাম আটা আর 300 গ্রাম ময়দা নিয়েছি। 1 কাপ জল নিয়েছি, যতটুকু লাগে অল্প অল্প জল দিয়ে মাখবো এটাকে। এখানে তেঁতুল গোলানো আছে, আলুটা সেদ্ধ করে 1 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। ছোলা ভেজানো আছে, মৌরি আছে, গোলমরিচ আছে, জোয়ান আছে, বিট লবণ আছে, ধনেপাতা আছে। তেঁতুলের একটা চাটনি হবে, ধনেপাতা দিয়ে আরেকটা চাটনি হবে, দুটো। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা। এখানে 1 চামচের মতন ঘি দিলাম। এখানে অল্প যে লবণ দেব একটু। এবার জোয়ানটা দেব। জোয়ানটা হাতের মধ্যে একটু ঘষে নিয়ে তারপরে দেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, হাতের মধ্যে ঘষে এই যে তারপর দিলাম। এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে ময়ম দিচ্ছি। যতক্ষণ এরকম না হচ্ছে, এই যে এরকম দলা হলে পরে তখন বোঝা যাবে যে ভালো মতন ময়মটা হয়েছে। যে অল্প অল্প করে জল দিয়ে মাখছি। পট করে বেশি জল দিলে পরে জিনিসটা ক্যাতকেতে হয়ে যাবে, তো ওই জন্য অল্প অল্প করে জল দিয়ে মেখে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন ডোটা বানিয়ে নিয়েছি। এটা 10 মিনিট রেখে দেবো। এই যে হাত দিয়ে টিপে, আঙুল দিয়ে টিপে দেখুন, একদম পারফেক্ট হয়েছে। 10 মিনিট এরকম করে এটাকে ঢেকে রেখে দেব। কড়াইটা বসিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সাদা তেল দিয়ে দিচ্ছি পাপড়িটা ভাজার জন্যে। সাদা তেল দিয়ে দিলাম। এবার পাপড়িগুলো একে একে আমি বানাতে থাকি। পাপড়িগুলোর জন্য আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ছোট ছোট করে লেচি কেটে নিলাম। এবার বেলে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন, এটাকে বেলে নিলাম। পাপড়িটাকে বেলে নিয়েছি। এবার এটাকে একটু এরকম করে করে দেব। কাঁটা চামচ হলে আরও ভালো হতো, যেহেতু আমার হাতের কাছে নেই দেখে আমি খুন্তির পেছনটা দিয়ে করে দিচ্ছি। এক এক করে সব বেলে নিচ্ছি। গরম হয়েছে। এর মধ্যে এরকম করে করে দিতে থাকলাম। একটু লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এগুলো একটা টিস্যু পেপারের মধ্যে দিয়ে রাখলাম। এক এক করে সব দিয়ে রাখবো। দেখতে পাচ্ছেন আপনারা, যে চাটনি করব, তেঁতুলটাকে ছেঁকে নেব ছাঁকনির মধ্যে। তেঁতুলটাকে ভালো করে ছেঁকে নিয়ে তেঁতুলগুলোকে অল্প অল্প করে চিপে নিয়ে নেব। এর মধ্যে একটু বিট লবণ দিয়ে দিলাম। তেঁতুলের যে চাটনিটা করব তার মধ্যে একটু মৌরি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন, মৌরি দিয়ে দিলাম। এই যে চিনি দিলাম। এবার এটাকে জাল দেব। এটাকে নাড়িয়ে দিলাম একটু ভালো করে, ফুটতে থাকুক। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম কালার হওয়ার জন্যে।
এখানে একটু আদা কুচি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন কালারটা, দেখতে পাচ্ছেন আপনারা। লো মিডিয়ামে দিয়ে দেবো। পাতাটা এখন পেস্ট করব। এই যে 4টে লঙ্কা দিলাম, এটার সাথে একটু বিট লবণ দিলাম, এমনি নুন একটু দিলাম। এটা পেস্ট করে নেব। পেস্ট করে নিয়েছি। টক দইটার মধ্যে আইস দিয়ে দিলাম, একটু বিট লবণ দিয়ে দেবো, নুন দিয়ে দেবো। এখানে 2 চামচ চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। নিলাম কতগুলো, নিলাম গোটা জিরে, নিলাম শুকনো লঙ্কা, নিলাম সামান্য নুন নেব। এটা ভালো করে এর মধ্যে ভেজে নেব। যেটা তাওয়ায় ভেজে নিলাম আপনাদের দেখালাম, এগুলো আমি পাটায় গুঁড়ো করে নিচ্ছি। চাইলে আপনারা মিক্সিতে করতে পারেন, আমি পাটায় করে নিলাম। এই মশলাটা করে নিলাম। দেখছেন আলুটাকে এরকম করে কেটে নেব, নিয়ে তারপরে এই যে এরকম করে করে কাটবো। ভেঙে নিলাম। আমাদের টক দই দেবো, ছোলা দিলাম, চাটনিটা দিলাম, তুলে চাটনিটা দিয়ে দিচ্ছি। এর উপর দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার নতুন রেসিপি নিয়ে আগামী সপ্তাহে আপনাদের কাছে আসবো। টাটা।